পদ্ম বীজ, 7টা পদ্ম বীজ, অর্থাৎ পদ্মের ফুল তো আমরা প্রত্যেককেই চিনি, দেখবেন দশকর্মার দোকানে আপনি পাবেন, পদ্ম ফুলের বীজও আপনি পাবেন। এই পদ্মের বীজ 7টা কোনো শুভ কাজে যাওয়ার আগে আপনি সাথে নিন। খুব ভালো হবে প্রতিটা মুহূর্তে মানি পার্সে বা ছোট একটা লাল শালু কাপড়ে বা লাল কাগজে মুড়িয়ে, লাল প্যাকেটে ছোট্ট একটা পুঁটুলি করে যদি আপনি প্রতিনিয়ত আপনার কাছে রেখে দেন, দেখবেন পদ্ম ফুল, এটা কিন্তু মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় এই পদ্ম ফুলে। পদ্ম ফুল মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে মানা হয়। তো এই পদ্ম ফুলের বীজ মা লক্ষ্মীর কিন্তু সব থেকে প্রিয় জিনিস। এই পদ্ম ফুলের বীজেও কিন্তু আমরা মন্ত্র জপ করতে থাকি বা জপের মালাও কিন্তু তৈরি হয়ে থাকে। এবার আপনি বুঝে নিন এই পদ্মমালার কতটা পজিটিভ পাওয়ার রয়েছে। যারা দেখছেন প্রচন্ড রকমের অর্থ কষ্টের মধ্যে ভুগছেন, দর্শক বন্ধু, খরচের প্রবণতাও বেশি, দেখুন খরচ হবেই, প্রত্যেকটা মানুষের খরচ হবে। যখন দেখবেন লাগাম ছাড়া খরচ হচ্ছে, আর্নিং এর থেকে আপনার খরচের প্রবণতা বাড়ছে, আপনি টাকা সেভ করতে পারছেন না। হ্যাঁ, টাকা তো খরচ হবেই, আমি সবসময় প্র্যাকটিক্যাল কথা বলি। যখন দেখবেন 100 টাকা থেকে 5টা টাকাও আপনার সঞ্চয় হচ্ছে না, তাহলে এই টোটকাটি করে দেখুন। রাহু প্রশমিত থাকবে, মঙ্গল ভালো থাকবে, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে। তবে গুপ্ততার সাথে করবেন, চুরি করে করবেন, মানুষকে বলবেন না, ধৈর্য ধরে করবেন, ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সহকারে এটি করবেন। প্রতি সপ্তাহে পারলে এই পদ্ম বীজে একটু করে গঙ্গার জল আর কাঁচা দুধের ছিটা দেবেন, তাহলেই কিন্তু এটি আপনার জাগ্রত থাকবে। তো 2 নম্বর টোটকাটি বললাম, খুব ভালো, এটা কিন্তু পাওয়ারফুল, আপনারা প্রয়োগ করে দেখুন। আমি প্রার্থনা করি যে ভালো কাজ হোক, প্রত্যেকের একটু হলেও বাড়িতে বসে সমস্যার সমাধান আপনারা পাবেন, চিন্তা